হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, বিগ অফিসিয়াল আপডেট। কলকাতা পুলিশ কনস্টেবল, এডি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে এবার বিরাট খুশির খবর চলে আসলো। কলকাতা পুলিশ কনস্টেবল, এডি কনস্টেবল রিক্রুটমেন্টের প্রিলি পরীক্ষার আগেই একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করলো। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা WBPRB কলকাতা পুলিশ কনস্টেবল, এডি কনস্টেবল রিক্রুটমেন্টের প্রিলি পরীক্ষার অফিসিয়াল এক্সাম ডেট প্রকাশ করেছে। আগামী 21 ডিসেম্বর 21/12/2025 তারিখে এর লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং আগামী 6 ডিসেম্বর থেকে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে তোমাদের কী লাগবে? অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার লাগবে। তো তোমরা এই রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করেছিলে প্রায় 1.5 বছর আগে। অনেকেই তোমরা ফর্মটা হারিয়ে ফেলেছো, অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা খুঁজে পাচ্ছ না। অনেকের মোবাইলের মধ্যেও কিন্তু অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার খুঁজে পাচ্ছে না। এই বিষয় নিয়ে অনেকেই হয়তো ইমেল করেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও বিষয়টা দেখেছে। তাই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই সমস্যার সমাধান করার জন্য গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিচ্ছে। সে বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো কী কী বলা হয়েছে সেই নোটিশে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো। অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তোমরা কীভাবে পাবে সমস্ত কিছু পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। পুরো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর ডান দিকে এই বক্সে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান। এই রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস, লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2024। এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 4 ডিসেম্বর 2025, 4/12/2025। বলা হয়েছে নোটিশ রিগার্ডিং রিকভারি অফ অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার। এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে। বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস, লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2024 নোটিশ। এখানে তোমাদের নোটিশ নাম্বার এবং ডেটটা দেওয়া আছে। আজকের ডেট 4/12/2025। সেখানে বলা হয়েছে দ্য বোর্ড হ্যাজ নোটিসড দ্যাট এ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ইন কানেকশন উইথ দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস, লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2024 are either coming in person or sending us email for recovery of their lost application serial number which were supposed to be kept till the end of the recruitment process। তো বলা হয়েছে সম্প্রতি বোর্ড একটা বিষয় লক্ষ্য করেছে যে কলকাতা পুলিশ কনস্টেবল, এডি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টটা ছিল, সেই রিক্রুটমেন্ট নিয়ে প্রচুর প্রার্থী বোর্ডকে ইমেল করেছে অথবা বোর্ডের কাছে সরাসরি গিয়েছে। কী বিষয়ে বলা হয়েছে যে এই রিক্রুটমেন্টের সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা অনেকে হারিয়ে ফেলেছে, যেটা রিক্রুটমেন্ট প্রসেসের শেষ পর্যন্ত রেখে দেওয়ার কথা প্রত্যেক ক্যান্ডিডেটকে। তো সেটা কিন্তু অনেক ক্যান্ডিডেট হারিয়ে ফেলেছে এবং অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে, যেহেতু সামনে পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা লাগবে। তো অনেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়টা কিন্তু বোর্ড লক্ষ্য করেছে এবং তারপরেই বলা হচ্ছে ইন অর্ডার টু sort out the problem of the applicants, the board will provide a link in its website with effect from 06/12/2025 wherein the applicants, after keying in their registered mobile number and date of birth as filled up in the application form, will get the application serial number। অর্থাৎ বলা হচ্ছে বোর্ড এই সমস্যার সমাধান করার জন্য একটা লিঙ্ক শীঘ্রই পাবলিশ করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যে লিঙ্কটা আগামী 6 ডিসেম্বর থেকে চালু হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেই লিঙ্কে গিয়ে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে, সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে এবং তারপরে তোমাদের সাবমিট করার পর অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তোমরা কিন্তু চেক করতে পারবে। ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে হেন্সফোর্থ দ্য বোর্ড উইল নট এন্টারটেন এনি ইমেল অর ফিজিক্যাল অ্যাপ্লিকেশান ইন দিস রিগার্ড। অর্থাৎ এরপরে কিন্তু বোর্ড আর এ বিষয়ে কোনো ফিজিক্যাল অ্যাপ্লিকেশান জমা নেবে না বা কোনো ইমেলে কিন্তু কোনো রিপ্লাই দেবে না বা কোনো কিছু করবে না। তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা এই লিঙ্কের মাধ্যমে আগামী 6 ডিসেম্বর থেকে
চেক করে নিও এবং নোট ডাউন করে রেখো বা প্রিন্ট আউট করে রেখো, ঠিক আছে, ভবিষ্যতে কাজে লাগতে পারে। রিক্রুটমেন্ট প্রসেস শেষ হওয়া পর্যন্ত এই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা লাগবে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা ওয়েবসাইট থেকে দেখে নিয়ে প্রিন্ট আউট করে রেখো বা নোট ডাউন করে রেখো, ঠিক আছে। পরে কিন্তু বোর্ড এই সুযোগটা দেবে না।